প্রচুর মানুষ মানুষ ছাড়া এই ছোট ছোট মুহূর্ত ক্যাপচার করার জন্য। এই ভিউটা আমার কাছে সেই লাগে, সেই Oh no! Wow! Oh hey! কম বেশি কর্নারিংয়ের মজা আমাদের চাঁদপুরেও ভালো পাওয়া যায়। আচ্ছা, প্রবল দুর্ঘটনাপূর্ণ এলাকা এটা, কারণ এটা মতলব বেরিবাগ, একটা ধাঁধার মতো সৃষ্টি হয়। একটু পুরা মাখন অবস্থা হয়ে গেছে। ও ওয়াও, রাস্তা এই পাশে রাস্তাটা বেশি খারাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ মোবারক। আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এখন সময় বাজে হচ্ছে 5:30, আর আমি যাচ্ছি হচ্ছে চাঁদপুর। ইচ্ছা আছে গ্রামের বাড়িতে যে ঈদের নামাজ পড়ব, তারপর আনুষঙ্গিক কিছু কাজ আছে সেগুলো সেরে আবার ব্যাক করব ঢাকার দিকে, এই আর কি। এখন রওনা দিলাম একটু আগেই, বাসা থেকে ট্রিপ মিটার 0 করে আসছি, এখন মাত্র 2 কিলো হয়েছে, এখন 2.1 হইল। তো যাচ্ছি একাই আমি, অনেকদিন পর একটা সোলো রাইড হইতেছে আমার। আর সারা রাত ঘুমাই নেই, চিন্তা ভাবনা করছিলাম ফজরের পরপরই সুন্দর মতো বের হয়ে যাব, কিন্তু সেটা আর হইল না, কারণ এই খুঁটিনাটি গুছাইতে এই সেই করতে করতে মোটামুটি লেট করে ফেলছে। আমাদের বাড়ি এখান থেকে বেশি একটা দূর না, 70 কিলোমিটার। আশা করি বেশি একটা সময় লাগবে না। এখন হচ্ছে আমি সায়েন্স ল্যাব মোড়ে, ভালোই গাড়ি ঘোড়া আছে। আচ্ছা, অফ একটু পরেই যাই, নিউ মার্কেটের অবস্থাটা দেখি। মার্কেট টার্কেট এখনও খোলা মোটামুটি, সবার মার্কেটিং মোটামুটি কমপ্লিট করে বা বেচা বিক্রি শেষ করে বাসার দিকে ব্যাক করতেছে। কিছু কিছু দোকানপাট এখনও খোলা আছে, মানুষজনও আছে ভালোই। ভাই, নিউ মার্কেট জায়গাটা যত দেখি ততই অবাক লাগে আমার কাছে। প্রচুর মানুষ ছাড়া আমি আরো হেডলাইট জ্বালায় রাখছি যাতে মানুষজন আমাকে দেখে একটু। ও, আকাশটা জোস। যাই হোক, এখান থেকে আপাতত অফ যাই। জোস একটা ভিউ পাইলাম। আমরা তো না, আমি আজকে কোনো আমরা নাই, আজকে শুধু আমি এখন আছি হানিফ ফ্লাইওভারের উপরে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি ঈদের দিন কখনোই এত সকালবেলা বের হইনি। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি আজকে সকালবেলা, ঈদের সময় এত সকালবেলা বের হয়েছি। আর আমার মনে পড়ে না আমি কখনো গ্রামে যাই ঈদ করছি, বা ঈদের সময় গ্রামে গেছি। আরে পাগল হয়ে গেছে। যাই হোক, পাগলা ছাড়া পাইছে, পাগলা চলে গেছে। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। রাস্তাটা, সূর্যটা সুন্দর লাগতেছে, তাই ক্যামেরাটা অন করে দিলাম এই ছোট ছোট মুহূর্ত ক্যাপচার করার জন্য। আমরা অলরেডি হানিফ ফ্লাইওভার ক্রস করে ফেলছি, নারায়ণগঞ্জের খুব কাছাকাছি চলে আসছি। এক হিসাবে নারায়ণগঞ্জ এলাকার মধ্যেই পড়ছে এটা। বাসা থেকে এই পর্যন্ত 15.8 কিলোমিটার রান করলাম, কিন্তু এদিকে রাস্তাটা ঢেউ খেলা রাস্তা। তবে ভিউটা যা লাগতেছে পুরাই সেই।
আমার ট্যাঙ্কের ব্যাগ তো উড়ে উড়ে যেতে চাচ্ছে। গ্লাভস পরলে অনেক কিছু, মানে ফুল গ্লাভস পরলে আমার যে কী অবস্থা একটা হয়, অনেক কিছুই টের পাই না। এই গ্লাভসটা তো একটু ভালো, আমি অ্যাটলিস্ট আমি বাইক অপারেট করতে পারতেছি। সুইচগুলো বাইকের আগে একটা ছিল প্রো বাইকারের, ওইটা জঘন্য একটা গ্লাভস, ওইটা দিয়ে আমি কিছুই অপারেট করতে পারতাম না। পরার পরে আমার কাছে মনে হইতো আমার খালি হ্যান্ডেলই আছে। বাসা থেকে এই পর্যন্ত 34.7 কিলোমিটার রাস্তা রান করলাম। এর মধ্যে আমরা মেঘনা সেতুতে চলে আসছি। এখন 35 কিলোমিটার রান হলো টোটাল। গাড়ি ঘোড়া চলতেছে মোটামুটি সব 100+। এই ভিউটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল সেই লাগে, সেই পুরাই। তবে কচুরি বানা হয়েছে অনেক, বৃষ্টি বাদল একটু কমে গেছে। রোজার প্রথম দিকে তো ভালোই বৃষ্টি হয়েছিল, শেষের দিকে তো বৃষ্টি নাই। চমৎকার লাগতেছে, চমৎকার। ঠান্ডা আছে মোটামুটি ভালোই, গরম লাগতেছে না। থামায় একটু গরম লাগে, রানিংয়ে বাতাসটা ভালোই ঠান্ডা। এই হলো আমাদের গোমতী সেতু, মেঘনা গোমতী সেতু। এই দুইটা সেতুর রাস্তা আমাদের এক্সপ্রেসওয়ে থেকে ভালো। অবাক করার বিষয় যে এতদিন ধরে এই রাস্তাটা এতটা স্মুথ। আমি কি অবস্থা, সেই অবস্থা, সেই এত বাস স্ট্যান্ড ভাই, আবার আসে উল্টা। এগুলাতে কি করা উচিত ভাই? মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু অচেনা জায়গায় না ভাই, এতে নিজের বিপদ ঘটার সম্ভাবনাও মোটামুটি ভালো থাকে। আমি এটা পার হয়ে সামনে ডান দিকে চলে যাব, কারণ জায়গা মতো আমি চলে আসছি। ইন্ডিকেটর দিলাম, এই যে রাস্তা বন্ধ করে দিচ্ছে। হাই হাই, রিটার্ন নেবো কই থেকে এখন আমি? A few inches later. আমাদের এদিকে রাস্তাটা ঠিক করে ফেলাইছে। লাজোয়া যখন আসছিলাম এই রাস্তাগুলো ভাঙা ছিল, এখন তো কংক্রিটের ঢালাই দিয়ে মোটামুটি রাস্তা ভালোই করে ফেলছে। দেখা যাক কতটুকু রাস্তা ঠিকঠাক আছে। ভালো রাস্তার জীবন শেষ। মাথার রাস্তাটুকু ভালো করছে, ভিতরের রাস্তার তো অবস্থা খুবই খারাপ। ও এখন আবার ভালো রাস্তা, রোদের প্রখরতাটা একটু বাড়ছে, এতক্ষণ রোদটা একটু কমই ছিল। বাবা, রাস্তা তো ভালো বড় করতেছে। ওয়াও, পুরা সেই শের পরে এটা আবার কি শেট, ওইখানে ছিল সেই, এখানে হচ্ছে শেট। তো ওয়াও টাইপ করে ফেলছে রাস্তাগুলো। কিছু কিছু জায়গা খারাপ, কিন্তু মোটামুটি অনেকগুলো, মানে মোটামুটি অনেকটা কাজ আগায় ফেলছে। তবে এই রাস্তাটা অনেক দিন ধরে ঠিক করতেছে, নর্মালি এত সময় লাগার কথা না, কিন্তু এটা মোটামুটি ভালো সময় লাগে ঠিক করছে। গ্রামের অবস্থা এখনো মোটামুটি ভালোই, কুয়াশা। ঢাকার তো অবস্থা খুবই করুণ, বাতাসটাও ঠান্ডা পুরো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা, হিমেল একটা ঠান্ডা লাগতেছে। ও রে, ও রে, এটা তো পুরাই অস্থির। হাই হাই, সুবহানাল্লাহ, কি সাজায় রাখছে। কম বেশি কর্নারিং এর মজা আমাদের চাঁদপুরেও ভালো পাওয়া যায়, সেই লাগতেছে, সেই মাশাআল্লাহ, অস্থির লেভেলে সুন্দর। আমরা শ্রীরায়চর এর কাছাকাছি চলে আসছি। আচ্ছা, প্রবল দুর্ঘটনাপূর্ণ এলাকা এটা, কারণ এটা মতলব বেরিবাদ।
এই একটা রাস্তা, এই রাস্তায় আসলে কথা বলার মতো কোনো কিছুই থাকে না, এত সুন্দর, দেখতেই ভালো লাগে। একবারে সৌন্দর্যটা পুরো চোখের মধ্যে আটকায় যায়, একটা ধাঁধার মতো সৃষ্টি হয়। 6:45 রওনা দিয়ে এখন বাজে হচ্ছে 7টা। 1 ঘন্টা 15 মিনিটে এই পর্যন্ত আসছি। টোটাল রান করছি 65.6 কিলোমিটার। মোটামুটি কাছে চলে আসছে, আর বেশি একটা দূরে নেই, 5-7 কিলো হইতে পারে ম্যাক্সিমাম। কি কুয়াশা এই পর্যন্ত, ভাই রে ভাই, তো পুরা মাখন অবস্থা হয়ে গেছে। ঘন কুয়াশা যখন পড়লো শীতকালে তখন তো আসিনি, তখন আসার পর চিন্তা ভাবনা করছিলাম, তখন আসলে তো মোটামুটি রাস্তার মধ্যে সাইকেল গতিতে চালানো লাগতো আমার। দিলাম তাকে পাস করাইয়া, সে যাক। গাড়ি একটা সামনে থাকলে আমি পিছন দিয়ে রিল্যাক্সে চলে যেতে পারবো। আমরা অনেকে এই জিনিসটা করি, আবার অনেকে হয়তো জানিও না। যে কোনো একটা বড় গাড়ি যদি সামনে থাকে তাহলে পিছনে যখন চালানো হয়, স্পেশালি বাইক যখন চালানো হয়, তখন অনেক বেশি রিল্যাক্সে চালানো যায়। তখন আর চালানোর যে একটা প্যারা, ওই সামনে কী আসলো না আসলো, ওই একটা ফলো করা লাগে না। যদিও আমাদের অনেক ডিস্টেন্সে চলে গেছে, এখন আর হয় না, মোটামুটি একটু কাছাকাছি থাকা লাগে, মানে ওর সাথে আমার গতির একটা তাল মিলে রাখতে হয়। কুয়াশা পড়ছে রাতে, ঘাস টাস সব ভেজা, গ্রামের রাস্তায় ঢুকে বসছি। ভাই ঈদের নামাজ কি শেষ হয়ে গেছে? 8:30 হবে। ধন্যবাদ। নামাজ শুরু হবে 8:30টার সময়, তার মানে আমি মোটামুটি অনেক আগে চলে আসছি। একটু রিল্যাক্স আসলেই পারতাম। রাস্তা থেকে লিটারেলি পানি পড়তো রাস্তাকে, এটা পুরো কনফিউজ হয়ে গেলাম। এদিকে রাস্তা জানি সবগুলো একরকমই লাগে আমার কাছে। ভাই কই যাইতেছি তো কিছুই বুঝতেছি না, তো আগাইতেছি তত তো রাস্তা শুরু হইতেছে। ছোট করে একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, ভুল রাস্তায় যায় ঘুরতে ঘুরতে আবার সেম রাস্তা দিয়ে বের হয়েছি। এখন আর কি ম্যাপ অন করলাম, ম্যাপ অন করে তারপরে এই যে যাচ্ছি। আমি ভিতর রাস্তাটা সবসময় এলোমেলো করে ফেলি, আমার মনেই থাকে না। যাই হোক, প্যারা নাই, সময় আছে। এখন বাজে হচ্ছে মোটামুটি 11:10। ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে, আবার মাঝে মাঝে খুব প্রখর রোদ উঠতেছে। আর বাড়ির কাজটা শেষ করলাম, আর এখানে এটার নামাজে সামিল হলাম, তারপরে তো রওনা দিলাম। ভিতরের রাস্তায়, মানে গ্রামের যেই রাস্তা, সেই রাস্তা দিয়ে আর ভিডিও করিনি, হেলমেটই পরিনি, রিল্যাক্সে চলে আসলাম। এখন আসি হচ্ছে বেরিবাদ রোডে, মতলব বেরিবাদ রোড। এখন এই যে গ্লাভস ছাড়াই চালাইতেছি। ও ওয়াও, এই রাস্তাগুলায় যতই দেখা যায় ততই ভালো লাগে। এইসব জায়গা হচ্ছে ভালো লাগা ওভারলোড করা এখানে। যাই হোক, যাওয়ার সময় আর বেশি ভিডিও টিডিও করবো না, আসার সময় মোটামুটি অনেক কিছুই করা হয়েছে। যাওয়ার সময় ইন্টারেস্টিং কিছু পাইলেই আসবো, নয়তো আসবো না। গতকাল রাতে একবারেই না ঘুমায় বের হয়েছি আমি সকাল থেকে, তো টায়ার্ডও লাগতেছে একটু একটু। দেখি ভালো একটা জায়গা পাইলে দাঁড়ায় আর চা বা কফি খাইতে হবে, তারপরে আবার রওনা করবো। রাস্তা এই পাশের রাস্তাটা বেশি খারাপ। আমরা দাউদকান্দির ওই রাস্তা পার হয়ে এখন গোমতী সেতুতে উঠলাম। এটা হচ্ছে মেঘনা গোমতী সেতু। এখন সময় হচ্ছে 11:20। পালসারের স্ক্রিনে ঘড়ি থাকে না, যার কারণে হাত দেখে আমার ভালো লাগতেছে। আর চেইনটা লুজ হয়ে গেছে, প্যারা দিতেছে একটু, তো অসভ্য পাইলাম না যে চেনটারে টাইট দিব, তো এভাবেই যাচ্ছি। আমরা চলতে চলতে মেঘনা ব্রিজ চলে আসছি। আর সারা রাত জাগনা ছিলাম, ঘুমাই নেই, যার কারণে টায়ার্ডনেসও লাগতেছে, ওই জন্য ভিডিও করতে ইচ্ছে করতেছে না, ভালোও লাগতেছে না। এই পর্যন্ত টোটাল 111.5 কিলোমিটার রাস্তা চললাম, এখন পর্যন্ত চলতেছি। দেখা যাক কতক্ষণ চলা লাগে। বড় কথা হচ্ছে আশেপাশে কোনো ভালো দোকানপাট পাচ্ছি না। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আমি লাস্ট যতবার হচ্ছে ঢাকা চিরাং হাইওয়ের মধ্যে উঠছি, এইবারে রাস্তাটা
মানে মানে বেশ ভালো পেয়েছি, খালি মোটামুটি না, বেশ ভালো পেয়েছি। রাস্তাটা টোটালি মানে পরিষ্কার করে রাখছে একবার। পরিষ্কার বলতে কি, আগের তো মোটামুটি ঢেউ খেলা রাস্তা ছিল, এখন কোনো ঢেউ খেলা না, মানে একটা নির্দিষ্ট স্পিডে ক্রুজ করা যায়। আমি যেমন মোটামুটি কিছুক্ষণ আগে 80 থেকে 90-এর মধ্যে ক্রুজ করলাম, অনায়াসে করা যাচ্ছে খুব সুন্দরভাবে। আগে তো যে পরিমাণ ভাঙাচোরা ছিল, মানে চালাইতে ভয় লাগতো এই রোডটার মধ্যে। আমি এই রোডে আমার টপ স্পিড ছিল থাকতে হচ্ছে 60। তবে রাস্তাটা এখন পুরো মাশাআল্লাহ খুব সুন্দর করে ফেলছে। এই রাস্তায় একটু পাইলাম অসুন্দর রাস্তা, রাস্তা খুব তাড়া দিয়ে সরাই দিয়েছে। এই যে আবার থামছে, ওর কোনো কাজ নেই, ও একটু আগেও সেম কাজটাই করছে। তারা দিয়ে দিয়ে টাইনা হিসাব আর দপ্তরের রাস্তার মাঝখানে দাঁড়ায় যায়। সোনারগাঁর এই পাশটা একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে পানি টানি খাইলাম, খায়াটায় গিয়ে এই 10-15 মিনিট একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার রওনা করলাম। তবে এই পাশের রাস্তাটার থেকে ওই পাশের রাস্তাটা মানে ঠিক বেশি। এই রাস্তাটার মধ্যে একটু ঝামেলা এখনও আছে, প্রপারলি এখনও ঠিকঠাক করেনি। এই যে এই পাশগুলো দেখতে পাইতেছেন, ওই পাশে মানে যাওয়ার রাস্তাটা টোটালি ক্লিন, টোটালি ক্লিন। মানে আমি পুরোটা রাস্তার মধ্যে আগে যেরকম ভাঙাচোরা পাইছিলাম বা হ্যাবড়ো থাবড়ো একটা বিষয় ছিল, এখন কিচ্ছু নেই। এখান থেকে যাব হচ্ছে শাহবাগ লাইন হলো। একজনকে ফোন দিলাম, ও শাহবাগ আছে বললো। এখন আছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার মধ্যে। এই যে জগন্নাথ হল এই পাশে, ডান পাশে আমার। আমি সোজা গিয়ে নীলক্ষেত দিয়ে বের হয়ে যাব, বাসার দিকে যাব। শহীদ মিনারে যখন আসছি তখন বাজে হচ্ছে 12টা 20, আর এখন হচ্ছে 1টা 20। 1 ঘন্টার মতো এখানে ছিলাম হোটেলে। ঢাকায় প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, যেটা চাঁদপুরে যাওয়া পাইলাম না। চাঁদপুরে রোদ ছিল কিন্তু ঠান্ডাও ছিল, একটু শীতল একটা ওয়েদার, হালকা গরম ছিল কিন্তু এরকম ঢাকার মতো গরম না। যে গরম পড়ছে খালি গলা শুকাই যেতেছে। যাই হোক, সারা রাত না ঘুমানো আবল তাবল বকতেছি, কথাবার্তা আর না বাড়াই, এখানেই আসছি। এটা শেখ রাসেল পার্ক। এই যে পার্কটা, ভালোই মানুষজন আসছে। আরে বাবা, হিউজ